এই কচ্ছপের বাচ্চাটি 120 দিন পর ডিম থেকে বের হয়েছিল। যখন সে তার চারপাশে থাকা ডিমগুলোর দিকে তাকায় তখন দেখে বাকি ডিমগুলো প্রায় 2 মাস আগে ফুটে গেছে। সে সবার শেষে বের হয়েছে। এরপর সে গর্ত থেকে বেরিয়ে সমুদ্রের দিকে হাঁটতে থাকে। তখনই সে দূরে আগুন জ্বলতে দেখে। সে আগুনটাকে খাবার ভেবে আগুনের কাছে যায়। আগুনের একটি টুকরোয় জিভ দেওয়ার সঙ্গে সঙ্গে তার জিভ পুড়ে যায়। আসলে সে নতুন ডিম থেকে বের হয়েছে, সেই জন্য খুবই ক্ষুধার্ত ছিল। পাশে পড়ে থাকা চিপসের প্যাকেট থেকে কয়েকটি চিপস খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করে, কিন্তু সেই চিপসও তার কাছে ভালো লাগে না। তখন সে একটি সামুদ্রিক কাঁকড়া দেখতে পায়। কাঁকড়াটিকে দেখে কচ্ছপের বাচ্চাটি তার মতো করে হাত নাড়ায় এবং তার অনুকরণ করে। হঠাৎ করে একটি পাখি এসে কাঁকড়াটিকে উড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই পাখিটি আবার কচ্ছপের দিকে আসে। কচ্ছপটি ছোট হলেও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং কোনো মতে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু এবার আর নিজের জীবন রক্ষা করতে পারবে না, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল একটি বড় বক। বকটি তাকে ধরে আকাশে ছুড়ে দেয়। কচ্ছপটি প্রথম ও শেষবারের মতো আকাশের ঝলমলে রূপ দেখে। এরপর সে বকের মুখে ঢুকে পড়ে। যখন তার চোখ খোলে তখন চারিদিকে অন্ধকারে কিছুই দেখতে পায় না। বকটি তখন উঁচুতে উঠছিল। হঠাৎ করে অদ্ভুত কিছু অনুভব করে। সে মুখ খুলতেই কচ্ছপের বাচ্চাটি বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত নিচের দিকে পড়তে থাকে। অবশেষে সে জীবনের প্রথম পানিতে পা রাখে।